অজান্তা, মুখে তো বলো আমি তোমার মেয়ে, কিন্তু অধিকার দেওয়ার সময় সব শেষ। বুঝি বুঝি, সবই বুঝি। সায়রা, আরে দেখ তো পাগলি মেয়ের কাণ্ড। আচ্ছা যা, তুই কর, আমি আর তোকে কিছু বলবো না। অজান্তা, যাক, ইমোশনাল ব্ল্যাকমেল তাহলে কাজে দিয়েছে। সায়রা, থাক থাক, আর হাসতে হবে না, এই নে কফিটা তোদের পাশের রুমে নিয়ে যা। অজান্তা, কিন্তু পাশের রুমে কে? এইটুকু শেষ করতেই সায়রা বেগমের ফোনে কল আসলো। এতে অজান্তা আর কিছুই বলতে না পেরে ওপরে রওনা দিল। ওপরে পৌঁছে অজান্তা, এই তো এই রুমে, কিন্তু এই রুমে আছেটা কে? যাকগে, আমার কি, আমি শুধু কফিটা দেবো আর লাফাতে লাফাতে চলে আসব। এই বলে অজান্তা রুমের দরজা খুলে রুমে প্রবেশ করলো। নিচের দিকে তাকিয়ে চলাতে কারো দিকে খেয়াল করেনি। রুমের মাঝ বরাবর এসে ওপরে তাকাতেই অজান্তা যেন মাটি থেকে আকাশে উঠে গেল। অজান্তা, আপনি? ভয়ে ভয়ে আদিল, হ্যাঁ আমি, আমার রুমে আমার বাড়িতে আমি নয় তো আর কে থাকবে? অজান্তা, আসলে অজান্তা আর কিছুই বলতে যাবে তখনই আদিল অজান্তার হাত চেপে ধরে তাকে দেয়ালে মিশিয়ে ফেলেছে। অজান্তা পালানোর কোনো প্রকার সুযোগ পাচ্ছে না। অজান্তা ধাক্কা দিতে পারছে না, কারণ দানবের মতো একটি হাত তার মুরগির বাচ্চার মতো হাতগুলোকে চেপে ধরে আছে। অনেক কষ্টে অজান্তা বলল, আমাকে ছাড়ুন, আপনি এসব কী করছেন? আদিল, কেন বউ, তুমি আমার জন্য স্নিগ্ধ বিকেলে কফি নিয়ে এসেছো আর আমি তোমাকে একটু আদর করব না? অজান্তা, কী সব বলছেন, কে আপনার বউ আর আমাকে ছাড়ুন বলছি? অজান্তার কথা শেষ হতে আদিল তাকে জোরে এক ধাক্কা মেরে সরিয়ে দিল। এতে অজান্তার হাত ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। আদিল, জানোই যেহেতু তুমি আমার বউ না, তাহলে নক না করে আমার রুমে ঢুকেছো কেন? কারো রুমে ঢোকার আগে যে নক করে নিতে হয় এইটুকু ম্যানার্স তো নিজের মধ্যে নেই? অজান্তা কাঁদো কাঁদো স্বরে বলল, আমি জানতাম না এটা আপনার রুম, আমি তো শুধু কফি দিতে এসেছিলাম। আদিল, তুমি কেন? আমার রুমে ঢোকার পারমিশন আমি এই দুনিয়ায় কোনো মেয়েকেই দেইনি, আর কোনো দিন হবেও না। অজান্তা ভয়ে আর কিছুই বলতে পারছে না। আদিল, কি হলো, কথা বলছো না কেন? এই মেয়েকে তো প্রথমেই দেখে ভেবেছিলাম এর মাথা সমস্যা, এখন তো দেখছি ও আস্ত এক সমস্যা। অজান্তা এতক্ষণ ভয় পেলেও আদিলের অনবরত বলা তীক্ষ্ণ কথাতে অজান্তাও রেগে গেল। অজান্তা, খবরদার, একবার না হয় ভুল করেছে, এজন্য আমাকে অপমান করেছেন, কিন্তু বারবার একই কথা বলার কারণ কি?